আজ মিস্ত্রিরা কাজে লেগেছে, আজকে থেকে আবার ব্যস্ততা তুঙ্গে। এখন বিস্কুট নেবো, দোকান থেকে চা করে নিয়েছি। আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে আগিয়ে যাচ্ছে তো ভালোই। ঘরের দিকে চল, চলো চলো চলো, আরো জোরে চলো। কিভাবে দৌড়াচ্ছিল, ওই উঠে চলে গেল চলে গেল চলে গেল, ওই আবার গিয়ে বসে গেল, এই কালো ভেঙে চলে গেল। কতগুলো শালিক পাখি দেখো এখানে। এগুলো শালিক না, এগুলো সে কালো আর সাদা যে শালিকগুলো। এগুলো আমরা বুনো শালিক বলি। কি আছে ভিতরে? ওখানে দাঁড়িয়ে আছে, না না সিমেন্ট মাথায় ছিল, সেই ভিতরে দাঁড়িয়ে আছে তাই বলছি। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। দীর্ঘ 4-5 দিন পর আজকে মিস্ত্রিরা কাজে এসেছে, ওনাদের একটা ঢালাই ছিল আর আমাদের কিছু জিনিসপত্র জোগাড় ছিল না বলে সব কারণেই কাজটা বন্ধ ছিল। আপনারা বারবার কমেন্ট করছিলেন যে দিদি ঘরের আপডেট দিন, ঘরের কাজ বন্ধ কেন। তো যাই হোক, ঘরের কাজ আবার শুরু হয়েছে আর এটাও ভালো লাগছে যে আপনারা এতটা উৎসাহের সঙ্গে আমাদের চ্যানেলটা দেখছেন, বারবার খবর নিচ্ছেন, কাছের মানুষ হয়ে গেছেন। সত্যি আপনারাই আমাদের কাছের মানুষ, এতটা সাপোর্ট করছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, আমরা সত্যি গর্বিত। তো প্লিজ আগামী দিনগুলো এইভাবে সাথে থাকবেন। আর এখন এখানে কাজ শুরু হয়েছে আজকে, আর আজকে প্রধান হবে সেফটি ট্যাঙ্কি যে 4 রদ্দা গাঁথা ছিল ওই কাজটা হবে। আর এই যে কলমগুলো তৈরি হয়েছে এগুলো ঢালাই ফেলবে, আর যদি পারে তাহলে সময় থাকলে হয়তো এর ওপরে 2-1 রদ্দা গাঁথতে পারে। তো এই কাজগুলোকে আজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর রান্নাবান্না আপনারা জানেন যে যখনই কাজ শুরু হয় রান্নাবান্না কী হবে সেটা আর মাথায় থাকে না, তো গিয়ে কিছু একটা করব। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বরাবরের মতোই বলে থাকি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন সকালবেলার অ্যারেঞ্জমেন্ট প্রায় রেডি হয়ে গেছে, ওনারা কাজে লেগে গেছে। আর আজকে আয়ুষের স্কুলও আছে, সব দিকটাই সামলাতে হবে। কলটাও এসে দেখি মিস্ত্রি দাদারা সেট করে ফেলেছে। আঙ্কেল চা কিনে নিন, চা নিয়ে নিন। চা ঠান্ডা হয়ে যাবে, পানি জলের মতো ফাটা বস্তা দিই। ঠিক বলেছে আঙ্কেল, ফাটা বস্তা দিয়ে আগে ওটা সমস্যা মেটাও, পড়ে যাবে বাইরে। আঙ্কেল এইভাবে বদনাম করিস নে, এইভাবে পোল্টুর সঙ্গে পড়ে বদনাম করিস। জিনিস ছুটে গেছে, বালিটা ফেলা লাগবে। ঘরে ঘরে আসে তুই যাবি কি যাবে বাবা। তোমাটাও লাগিয়ে দিয়েছি বলে আমার বলবি তো যে কল বেদ দেখছেন আমি ফিরে আসতেছি, তাহলে আমি ওই সাইকেল আর একই রাউন্ডটা নেব। একা একা উঠে এলো, ডাকলে না। অসুবিধা হচ্ছে, শক্ত পড়ে গেলে নাকি গালে লাগে মনে হচ্ছে, ঠান্ডার সময় না, আস্তে আস্তে খাচ্ছে, চুল কাচ্ছে খুব, দেখো তো। আজকে বাড়ি বড় কাগজের লিস্ট করে ওর সামনে ধরে দেবো আমি।
গোলা আলাদা ওটা নিয়ম আমার দুই ধান পাতা দিতে তুমি কেরা রানী কেরা কিন্তু লাস্টে এই 8 বস্তা খাই না, এই 8 বস্তা ঘামা এই কি কোদাল একটু করে আমার কাছে কোদাল একটাই তো আমি এই এক জোড়া খালি হাতে ভরো বৃষ্টি কি ও দেওয়াছি বলতে একটা লেবার আসেনি আজকে, কাজ বন্ধ টোটালি। আমি সেই এপারে ওই ঘোড়ার থেকে খাল পাড়িয়ে এক বস্তা মাথা নিয়ে গেছি। এই কলমগুলো কিছুটা ঢালাইয়ের কাজ হবে। তারের ব্যাগটাও বাড়িতে ছিল, আয়েশের বাবা আবার যাচ্ছে তারের ব্যাগটা নিয়ে আসতে। হবে না 400 মধ্যে হবে না, তখন ওটা 550 লাগবে। যা লাগে থাক, দেখা যাক যা লাগে লাগবে। আমি 400 দিলাম বালি, পরে গেলে তাহলে 500 করে দিলাম। না না 500 টাকা করব দেব না তা কি আমি একবার হবে না অবস্থা। আমি 25 আর 3 28 তুমি না 80 বস্তা দিই, তুমি আর দিও না এবার বল 1 লাখ টাকা বাজি দিয়ে ধর করে এবার বালি এই দাও এদিকে কোনি আনিনি কিছু। ওই কড়াই আছে কোনি করে আসবে, এই তো কোনি এর মধ্যে এটা দিয়ে না ওইটাই তো মাল তো দুবস্তার মাল নতুন একটা ঝলমলে দিন, কাজটা শুরু হয়েছে, মনটাও ভালো লাগছে। আর আমাদের কাছে কাজ শুরু হওয়া, কাজ একটু একটু করে এগিয়ে যাওয়া, এটা আমাদের কাছে অনেকটাই ভাগ্যের ব্যাপার। কারণ আমরা একটু একটু করে জোগাড় করছি আর একটু একটু করে কাজ করছি। তো এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। দিলীপ বলবে ও আয়ুষ উঠেছে, আয়ুষ উঠেছে। তাই মাল মিশানো হয়ে যাচ্ছে নাকি? আরে দাও না, এক সাল দুবার দিতে হবে, কি আছে মাছ একটা কম 3 ইঞ্চির জন্য আর বল কি হবে, ইট তো সব লেগে গেল আর 500 ইট বেশি। ঘরে জল হলো না, সব দিকে সাদা হয়ে গিয়েছে। পোড়া ইটগুলো কি দেবে না নাকি? কি করবে ওগুলো? ধুতে হবে? তাহলে আমি বেলার দিকে এসে ধুয়ে দেবো। ঘরেতে আর পোড়া ইট দেবো না, নতুন জায়গা নতুন ঘর। পোড়া ইটগুলো কি বাউন্ডারিতে দেবে? এগুলো ওই বাউন্ডারি আলাদা দিকে দেবো, ঘরের মধ্যে আর দেবো না। এখানে ওখানে লেগে যায়। এমনি নতুন ঘরে উঠতে গেলে খাওয়া দাওয়া করতে হলে একটু পূজা অর্চনা গীতা পাঠ করতে হবে। আর সেই জায়গাটা এইগুলো না ব্যবহার করা ভালো। ভাইপো কাকার বলতে দুই ভাই যাবো। মিস্ত্রি দা সাবধানে, সেদিন কিন্তু এক সাইড ভেঙে গিয়ে অনেকটা মশলা নষ্ট হয়ে গেছিল।
বলতে বলতে এদিক থেকে আসছিল। বলছি তো এ বাবা দা কাছে যাও কি নেব জলটা রাখো না ওখানে। দাঁড়াও, এই জলটা আগে কন্ট্রোল করে নিক। এই জলটা আগে কন্ট্রোল করুক। আগের দিন ভেঙে গেছিল এক সাইড। এই মাঠে খালপাড়ে এই তো সে আগে আমরা সেই মাছ ধরার জন্য সেই ইয়ে করতাম, লাফা তৈরি করতাম, এবার সেরকম হয়েছে। আরে যাওয়াই নি আর। মাছ লাফি লাফি এর মধ্যে পড়তো। ওই মাথা দড়ি মারি বাউন্ডারি মেরেছিস। আরে ও ধরছি কেন তুই? আয়ুষের বাবা কুকুরদের খেতে দেয় বলে কতগুলো এসে খেলা করছে। কালু একাই থাকে, এদেরকে কিন্তু দেখা যায় না। সেফটি ট্যাঙ্কিটা যেহেতু সীমানা ধরে হচ্ছে, তাই বারবার মেপে ঠিক করে নিচ্ছে যেন কারোর জায়গার দিকে সরে না যায়। ঠিক আছে, আর দুই ইঞ্চি ক্লিয়ার ভাই ছাড়া খাঁচাটা তৈরি হচ্ছে কলমের। খাওয়ার জলটা আছে। সব কাজে লেগেছে, এখন বাড়ির দিকে গিয়ে রান্না খাওয়া। আয়েশের বাবার কলকাতায় যাওয়া আছে, ওদিকটা সেরে তারপরে আয়েশকে স্কুলে দিয়ে আবার এক পাকে এসে ঘুরে যাব। হ্যাঁ, প্লাস্টিকের বোতল যদি থাকে একটা দুটো নিয়ে আসবে। আচ্ছা আমি এনে দেবো। এবার রান্না। চাল ধুয়ে রেখে গেছিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর ইলেকট্রিক কেটলি তো জল গরম হচ্ছে, গরম করে একটু দিয়ে দেবো। তো অল্প একটু জল দিয়েছি। আর সেদিনকার লাইলেন্টিকা মাছ আছে কপিস, একটু বেগুন দিয়ে ঝোল করব। কপিস লাইলেন্টিকা মাছ সেদিনকার আছে, বেগুন দিয়ে ঝোল করব। আর কুচো কুচো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা কিছু করার সময় হবে কিনা জানি না। ওই মাছটা দিয়ে আপাতত বানাও, চিংড়ি মাছ রেখে মাছটা দিয়ে একটা তরকারি বানাও, তাই করি। কোনো রকম একটা। কটা আধা ঘন্টা না 20 মিনিট সময় আছে হাতে। কটা বাজে? 35 হয়েছে। ক্যামেরাম্যান তো স্নানে চলে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। জলটাও গরম হয়ে গেছে, ভাতের চালে অল্প জল দেওয়া ছিল, সেটাও গরম জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। মাছটা ভাজা হলেই বেগুন দিয়ে ঝোল করে দেবো। এখন বেগুনটা কেটে নেব, মাছগুলো উল্টে দিয়ে।
ভাজা হোক ততক্ষণ আমি বেগুনগুলো কেটে নিই। বেগুনটা ভেজে নেব। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা করো, সৌন্দর্য যেটা হয়। বেগুনটা ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। তেল দিয়ে দেব, ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। কেটলিতে গরম জল করে নিয়েছি, এবার জলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠলো। বা ফুটন্ত গরম জল দিয়েছি তো, তরকারির সঙ্গে সঙ্গে ঝোল গপ গপ করে ফুটছে, টকবগিয়ে। রান্নার কত সহজ সহজ পদ্ধতি বেরিয়েছে এখন করে। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এবার মাছগুলোও দিয়ে দেবো। পাইকারি রান্না হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, গুঁড়ি ফুট দিয়েছে, এবার নামিয়ে নেব। আয়ুষ, তরকারিটা কেমন হয়েছে? হেভি হেভি? হ্যাঁ। ও কি হচ্ছে? কি দেবো? যা আছে তাই দাও। মাছের পেটি? হ্যাঁ। হ্যাঁ, মাছটা সেই মাছ, হেভি টেস্ট না আয়ুষ? তুমি বেগুন খাও তো? এটা দেবো? হ্যাঁ হ্যাঁ, সবজি খেতে হবে। সবজি খেলে খুব ভালো, সব খেতে হবে, সব। বেগুন ভাজাও পছন্দ করে, বুঝতে পেরেছো? সব খাবে এক ধার থেকে। আয়ুষ বড্ড ঝাল খায়, ঝাল না হলে খেতে চায় না। দেবো না ওই মাছটা, এটা ভালো পেটি, এটা এটা ভালো পেটি, নাও, এটা নেবো না। বেগুনটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দাও। পাতলা ঝোল পাবো। আমি দেখি তুমি যেটা তাড়াহুড়ো করে রান্না করো সেটাই ভালো হয়। তাই না? হ্যাঁ, সেদিনও ভালো হয়ে যায়, তাই তো? আজকে তুমি তো কাজে চলে যাচ্ছ, আর ওখানে অতগুলো মিস্ত্রি কাজ করছে, আয়ুষের স্কুল আছে, টিউশনি আছে। এবার চাপ হবে তোমার, একবার স্টাফের দুটো কাজ বেরোলো, স্কুলে যাবে ফের আসবে। বিকালে আজকে আবার রিপোর্টগুলো নিয়ে সোনারপুর যেতে হবে। আজকে মনে করে ওগুলো সব গুছিয়ে নেবে। ডাক্তার কাছে যেতেই হবে। সবকিছু সামলে যখন দিনটা শেষ হয়, ক্লান্তি যেন শরীরের উপরে খেলা করে। মাছ নেবো, একটা মাছ নেবো। না না, যেটা বলি সে বারণ করেছে। বাবু দেবে কি বলে দেয়, বড়দের মতো বলে দেয়। সত্যি কেমন লাগছে? হেভি হয়েছে। হেভি হয়েছে? হুম। বেগুনটা ভালো হয়নি, এত সুন্দর দেখতে বেগুনটা। কাঁটা বেগুন থেকে নিয়ে এলাম, ওতে কাঁটা নেই। ওই একটু একটু করে কাঁটা, এই হাইব্রিড জাতীয় একটা মাছ। হুম। সেই দেশি নয়, দেশি তো এতটুকু করে হবে, তার পিছনে পোকা লেগে থাকবে, এত বড় বড় কাঁটা। ও বেগুন আলাদা। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।